যদি প্রফেসর ইউনুস বেইমানি করে, যদি আবার এই বিএনপিকে নিয়ে কোলাকুলি করে, হাত মিলায় এবং এত বড় তার লন্ডনে যাওয়ার কোনো দরকারই ছিল না। প্রিন্স চার্লসের কাছ থেকে একটা সামান্য মেডালের জন্য তিনি এত টাকা খরচ করলেন কেন? দিস আর ব্যাড সিমটমস। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি নিরাপত্তার ধারণা বলতে কিছুই নাই, সামরিক বাহিনীর ব্যাপারে তার কোনো আগ্রহ নাই, কোনো অযোগ্য লোক থাকলে তাকে তিনি সরাতে চান না। তার অনেক অবদান রয়েছে, যে অনেক টাকা সে কি বলে লোন টোন রিপেমেন্ট, এগুলো তার অনেক সাকসেসফুল, তার ক্যাবিনেটে বেশ কয়েকজন ভালো ভালো লোক আছে, কিন্তু কতগুলো অপদার্থও তো রয়েছে, এদেরকে তিনি কিচ্ছু করেন না। উই ক্যানট অ্যাফোর্ড দিস সর্ট অফ লাক্সারি। আমি আজ সাজেস্ট করবো তোমাদের ছাত্রদের যে তোমাদের এই সিলেক্ট করা এই যে জাস্টিস রেফায়েত, আমার মনে হয় ছাত্রদেরকে বলা উচিত যে এই ইয়েকে, আমাদের প্রধান উপদেষ্টাকে, যে আপনি যেই পথে যাচ্ছেন সেই পথ আমাদের পথ না। আপনি ইলেকশনের কথা ভাবতেছেন কেন? আপনি বিচারের কথা বলবেন না কেন? আপনি আরেকজনকে তুলে ধরছেন এভাবে যে সেই আগামী প্রধানমন্ত্রী হবে, এমন একটা ভাব দেখাচ্ছে। আমাদের ধর্মীয় দলগুলোর কি কোনো দাম নাই? আমাদের ছাত্রের দলগুলোর কোনো দাম নাই? তোমরা যদি চিফ জাস্টিসকে তোমাদের পাশে পাও, তাকে আনো, তার সাথেও কথা বলো, দেখবা যে আইনের ব্যাখ্যা তার চেয়ে ভালো আর কে দিতে পারবে। যদি বলা হয় যে হ্যাঁ চুপ্পুকে সরানো যাবে না, সেনাবাহিনী সরানো, ইটস বোরাস, ইটস অ্যাবসলিউটলি আপ টু দ্য চিফ জাস্টিস, ইটস আপ টু দ্য চিফ জাস্টিস। তো ইনশাল্লাহ আমার মনে হয় তোমরা কিন্তু তোমাদের পিছু পা হইবে না। আজকে তোমাদের যদি এই যে চুপ্পুকে সরাইতে হয়, অবশ্যই তাকে সরানো সম্ভব। কেন সম্ভব হবে না? এটা ইচ্ছা করে বিএনপি তাকে ধরে রাখছে আওয়ামী লীগের প্ররোচনায়, এবং তার মাধ্যমে এই সেনাবাহিনী প্রধানকে ধরে রাখছে যেন সেনাবাহিনীতে কোনো সংস্কার না হয়, যেন এই ইন্টেলিজেন্স মেশিনারি এমনভাবে কাজ করে আগামী ইলেকশনে যেন ব্যাপকভাবে দুর্নীতি হওয়ার সুযোগ থাকে। আবার এই ইলেকশন, তাকে ইলেকশন নিয়ে এত উদ্গ্রীব হওয়ার কি আছে? এইখানে এই লন্ডনে তার সাথে যেই লোক যে কথা বলছে, সেই লোক তো কিছুদিন আগেই বলছিল যে আমরা কোনো মহামানব চাই না নেতৃত্ব দিতে। সেই মহামানব চাই না বলা লোকটাই লন্ডনে বসে তারেক জিয়ার সাথে তার সাথে হ্যান্ডশেক করতেছে, ইলেকশনের ডেট সেট করতেছে। আর এখন এইখানে এই যে আয়শা ঢাকায় এসে এখন কোন দিকে তিনি যাবেন আমি বলতে পারি না। আমি মনে করি যে লোকটা অনেকটা আবেগপ্রবণ, অর্থনীতিবিদ হিসাবে তার অনেক জ্ঞান থাকতে পারে, কিন্তু জাতীয় নিরাপত্তা, জাতির ভবিষ্যৎ এই সম্বন্ধে জ্ঞান নাই।